এই মানুষগুলো যখন কবর থেকে বের হবে দেখবে একটা গুনাহও নাই, একটা গুনাহও নাই। সাহাবীরা জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবাকে কবরে শুয়ায় রেখে আসলাম, দাদা দাদিকে শুয়ায় রেখে আসলাম, আত্মীয় স্বজনকে কবরের মধ্যে শুয়ায় রেখে আসলাম, তাদের তো গুনাহ ছিল, কিন্তু আপনি বলবেন যখন কবর থেকে উঠবে একটা গুনাহও থাকবে না তাদের। জিজ্ঞেস করা হলো, কেন গো নবীজি, কেন কেন গুনাহগুলো যাবে কোথায়? নবী বলেন, তোমাদের এলাকায় যে মজলিস হয়েছিল, তোমরা যে দোয়া করেছিলা, এই যে মাহফিল হবে, বছরে বছরে মাহফিল হয়, আশুরার মাহফিল হয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, বাৎসরিক মাহফিল হয়, এই মাহফিলগুলোতে কবরবাসীদের জন্য স্পেশাল দোয়া করা হয়, মা বাবার জন্য দোয়া করা হয়, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা হয়, প্রবাসীদের জন্য দোয়া করা হয়, অসুস্থ রোগীদের জন্য দোয়া করা হয়। দোয়া করতে 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 শত শত বছর ধরে যে দোয়া হচ্ছে, আল্লাহ এই পাঠামারা দক্ষিণ ফকিরপাড়া এলাকার গোরস্থানের কবর আযাব মাফ করে দাও, আশপাশে যত দোয়া হয় এই দোয়ার বদৌলতে দেখবেন একটা গুনাহও তাদের আমলনামায় নাই। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, মাহফিল করলে লাভ না ক্ষতি? কারা কারা লাভ বিশ্বাস করেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, ইসলামী সুন্নি মহাসম্মেলন, নারে তাকবীর, দক্ষিণ ফকিরপাড়া যুব সমাজ, নারে তাকবীর। এটা তো আখিরাতের লাভ, দুনিয়াবি লাভ আছে না নাই মানুষের? এই যে একটা মাহফিল করলেন, মাইক ম্যানকে